তথা কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও যে থাম্বনেল এবং ক্যাপশন দিয়েছি তা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কী নিয়ে তৈরি করছে। হ্যাঁ, শনি কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে। সুখ ও সমৃদ্ধিতে 2024-এর জীবন কাটাবে কিন্তু 3 রাশির জাতক জাতিকা। তাহলে ভিডিওর বিস্তারিত জানার জন্য কিন্তু ভিডিওটি কিন্তু স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ফলদাতা ও ন্যায়ের দেবতা কিন্তু আখ্যা দেওয়া হয়েছে, কারণ জাতক জাতিকার কর্ম অনুযায়ী ফল কিন্তু শনিদেব দান করে থাকেন। কারণ শনির যখন দশা, অন্তর্দশা, শনির গোচর, শনির ঢাইয়া, শনির সাড়ে সাথী যাই বলো না কেন, যখনই আসে মানব জীবনে কিন্তু আমরা প্রারব্ধ ফল, কর্মের প্রারব্ধ ফল কিন্তু সেই টাইমটুকুতে আমরা ভোগ করি। একটি নির্দিষ্ট সময় অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে শনিদেব। একটি রাশিতে 2.5 বছর করে কিন্তু বিচরণ করে এই গ্রহ। এর ফলে কিন্তু পুনরায় সেই রাশিতে আবার ফিরে আসতে কিন্তু শনিদেবের 30 বছর সময় লেগে যায়। বর্তমানে শনি মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে কিন্তু বিরাজ করছে, অর্থাৎ স্বরাশি বলো বা নিজের রাশি বলো, সেখানে কিন্তু বিরাজ করছে। 30 বছর বাদে কিন্তু এসছে 2025 অবধি, কিন্তু 2025-এর মার্চ মাস অবধি কিন্তু এই রাশিতেই শনিদেব থাকছে। কুম্ভ রাশিতে থাকাকালীন উদয়, মার্গী ও অস্ত কিন্তু যাবে এই গ্রহ। স্বরাশি কুম্ভে এসে শনি কিন্তু শশ রাজযোগেরও কিন্তু পাশাপাশি কেন্দ্র ত্রিকোণ রাজও কিন্তু তৈরি করেছে। 30 বছর পর কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে কিন্তু শনি। তাহলে 1-2 বছর পর নয়, কিন্তু 30 বছর পর যেহেতু কুম্ভ রাশিতে এসছে শনিদেব, তাই বলবো 30 বছর বাদে কিন্তু এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগ কিন্তু তৈরি হয়েছে। 2024 সাল জুড়ে কিন্তু এই রাজযোগের প্রভাব থাকবে, অর্থাৎ নতুন সামনের যে বছর 2024 সাল জুড়ে কিন্তু পুরোটাই এই রাজযোগের প্রভাব থাকবে। সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনেই কিন্তু এই প্রভাব থাকতে চলেছে, তবে নির্দিষ্ট কিছু রাশিদের উপর কিন্তু বিশেষ ভালো হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মকুষ্ঠিতে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ কিন্তু তৈরি হওয়া অত্যন্ত শুভ। সচরাচর কিন্তু এটা হয় না, বললাম 30 বছর বাদে হয়। মানব জীবনে একাধিক ক্ষেত্রে কিন্তু লাভবান হয় বা লাভ দেয় শনিদেব। কেরিয়ার উন্নতির পাশাপাশি, অর্থাৎ কেরিয়ারে আমাদের জীবনে উন্নতির পাশাপাশি সমস্ত সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগের দ্বারা। ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবে কিন্তু সামনের বছরে 3 রাশির জাতক জাতিকারা। শনির এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগ কোন কোন রাশির জন্য শুভ কিন্তু তাই কিন্তু আজকে আমরা জানবো। প্রথমেই রাশিচক্রের দ্বিতীয় রাশির কথা বলবো, বৃষ রাশি। তোমরা কিন্তু এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগের কিন্তু দুর্দান্ত একটা ফল পেতে চলেছ। জ্যোতিষ গণনা অনুযায়ী তোমাদের রাশি 10ম স্থানে কিন্তু এই রাজযোগ তৈরি হয়েছে। কর্মস্থানের সৃষ্ট এই রাজযোগ বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু বিশেষ 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 লাভ প্রদান করবে, কারণ কর্ম না করলে কিন্তু আমরা কেউ ফল পাই না। তাই কর্মস্থানে কিন্তু স্বয়ং শনিদেব তোমাদের এসছে 30 বছর বাদে। অপ্রত্যাশিত আমদানি হবে ব্যবসায়, অপ্রত্যাশিত, যেটা তোমরা প্রত্যাশা করতে পারোনি। পরিশ্রমের দুর্দান্ত ফল পেতে চলেছে এই সময়। যারা পরিশ্রম করছো সমস্ত মনের ইচ্ছা কিন্তু তোমাদের এই সময়ের মধ্যেই পূর্ণ হবে অবশ্যই। যারা বিবাহিত জাতকরা রয়েছে শ্বশুর বাড়ি থেকে কিন্তু একটা আর্থিক লাভ পেতে চলেছে, তার দ্বারা কিন্তু জীবনে অনেক 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 উন্নতি হবে। বড়দের সহযোগিতায় কিন্তু একাধিক ক্ষেত্রে সাফল্য লাভ করবে এই সময়। তাহলে শনির এই কেন্দ্র ত্রিকোণ যে রাজযোগ তৈরি করেছে, এই সময় কিন্তু তোমরা বড়দের সহযোগিতা একের বেশি ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ করতে চলেছ। পরবর্তী রাশি বলবো সিংহ রাশি। তোমাদের জন্য কেন্দ্র ত্রিকোণ রাজযোগ কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে। ভাগ্য বৃদ্ধি হবে কিন্তু এর ফলে। কাদের জন্য? সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। ভেস্তে যাওয়া কিন্তু সমস্ত কাজ তোমাদের সম্পূর্ণ হতে শুরু করবে। যেই কাজগুলো এতদিন ধরে থমকে ছিল, কোনোভাবেই তোমরা সম্পূর্ণ করতে পারছিলে না, বলবো এই টাইমে কিন্তু তোমাদের সেই কাজগুলো সম্পূর্ণ হতে শুরু করবে এবং কিন্তু প্রচুর 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 বেনিফিট তোমরা পাবে কর্মস্থান থেকে। আকস্মিক হঠাৎ ধনলাভের প্রচণ্ড যোগ রয়েছে। যারা লটারি কাটছো, এতদিন ধরে পাচ্ছিলি না, বলবো বা লটারিতে দেখবে হঠাৎ করে একটা টাকা পেয়ে গেল পাওয়া ধরনের, যার দ্বারা তোমাদের পুরোপুরি কপালটাই ঘুরে গেল। পরিবারের সঙ্গে কিন্তু খুব ভালো সময় কাটতে চলেছে এই সময়। যাদের মনোমালিন্য চলছিল পরিবারের মধ্যে, পরিবারে একটা অশান্তির পরিবেশ ছিল, শনিদেবের কৃপায় কিন্তু মনোমালিন্য কেটে যাবে এবং খুব ভালো পরিবেশ তৈরি হবে বাড়িতে। অবিবাহিতরা, যাদের বিয়ে হয়নি এখনো পর্যন্ত, তারা কিন্তু বিয়ের প্রস্তাব পেতে চলেছ। যাদের দেখাশোনা করো বারবার ভেঙে যাচ্ছিল, বলবো তারাও কিন্তু দুর্দান্ত ফল পেতে চলেছ। চাকরি ও ব্যবসায় কিন্তু উন্নতির যোগ রয়েছে। যারা চাকরি করছো, সরকারি হোক বা বেসরকারি হোক, বলবো তোমাদের কিন্তু দুর্দান্ত একটা উন্নতি হতে চলেছে। ঠিক আছে, জীবন সঙ্গীর কিন্তু পূর্ণ সঙ্গ লাভ করবে। যারা বিবাহিত রয়েছে, তোমাদের যে জীবন সঙ্গী রয়েছে পূর্ণ সহযোগিতা লাভ করবে। হয়তো ব্যবসা করছিলে, তুমি একা পাচ্ছিলে না, টায়ার্ড হয়ে যাচ্ছিলে, জীবন সঙ্গী কিন্তু তোমাকে এবার সাহায্য করবে। বাবার সঙ্গে মিলে থাকলে কিন্তু নতুন কোনো কর্মের কিন্তু শুরু করতে পারো, যদি বাবার সাথে তোমরা
মিল দিয়ে থাকতে পারো, সেই যোগই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সময় অধিক পরিশ্রম করতেই হবে, তবেই কিন্তু সাফল্য লাভ করতে পারবে তোমরা সিংহ রাশির জাতক জাতিকারা। পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। এই রাশিতে এসে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য করছে স্বয়ং শনিদেব। তাহলে কোন রাশিতে? কুম্ভ রাশিতে। এই যোগে কিন্তু তোমাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে চলেছে। তবে যেহেতু তোমাদের রাশিতেই আসছে, তোমাদের সাড়ে সাথে চলছে, কিছুটা খারাপ সময় যেতে পারে, বলবো না একদম পুরোপুরি ভালো সময় যাবে, কারণ প্রারব্ধ কর্মের কিন্তু তোমরা ফল এই টাইমেই পেয়ে যাবে। আকস্মিক কিন্তু হঠাৎ কিন্তু ধনলাভের যোগ রয়েছে। যারা পয়সা করে নিয়ে দুশ্চিন্তা করছিলে কোথা থেকে আসবে, কি হবে, কি করে চলবো সংসার, এই চিন্তা কিন্তু এবার তোমাদের কেটে যাবে বলবো। আয় নতুন নতুন উৎস খুলতে থাকবে তোমাদের, যে কারণে তোমরা লাভবান হবে। আত্মবিশ্বাস ও সাহস কিন্তু এই টাইমে প্রচুর বৃদ্ধি পাবে তোমাদের। মানে যারা ভয় পাচ্ছিল কোনো কারণে, রাতে চমকে উঠছিলে, সেগুলোও কিন্তু কেটে যাবে। পরিশ্রমের পূর্ণ ফল কিন্তু তোমরা এই টাইমে লাভ করতে পারবে, এই কথাই বলবো। দীর্ঘদিন ধরে কাউকে টাকা দিয়েছিলে, আটকে ছিল, টাকাটা পাচ্ছিলে না তোমরা, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, বা কাউকে সুদে টাকা দিতে পারো, কাউকে ধার দিতে পারো, সেই টাকাগুলো কিন্তু বলবো এখন উঠে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সমাজে কিন্তু মান প্রতিষ্ঠা প্রচুর বৃদ্ধি পাবে, অর্থাৎ সমাজে যে তোমাদেরকে মানুষ হেয় করছিল এতদিন ধরে, সেইটা কিন্তু কেটে যাবে। সম্মান বৃদ্ধি পাবে তোমাদের সমাজের মধ্যে, মানুষে কিন্তু ভালোবাসবে তোমাদেরকে। এর পাশাপাশি স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। কোনো জটিল, কোনো পুরাতন যাদের রোগ ছিল, বহুদিন ধরে ভুগছিলে তোমরা, এই শনিদেবের কৃপায় কিন্তু এই রোগ থেকে কিন্তু খুব সহজেই তোমরা মুক্তি পেয়ে যাবে। চাকরির স্থানেও কিন্তু প্রশংসা লাভ করবে। তোমাদের থেকে যে বড় কর্তারা রয়েছে তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসবে। উচ্চাধিকারিকরা কিন্তু তোমাদের কাছে খুশি হয়ে পদোন্নতি ও দায়িত্ব দেবে, অর্থাৎ নতুন কোনো কাজে তোমরা দায়িত্ব পেতে চলেছো, নতুন কোনো পদোন্নতি পেতে চলেছো, যার দ্বারা কিন্তু তোমাদের জীবনে চরম পরিমাণে লাভ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।